বিশেষ করে শক্তিশালী বা মহাশক্তিশালী আমলগুলি করার ক্ষেত্রে তা অধিক মাত্রায় নিয়ে যাওয়ার জন্য, তার পূর্ণতা প্রাপ্তির জন্য, তাসিরের জন্য যেটি প্রয়োজন সেটি হলো রুহানি শক্তি। এই রুহানি শক্তির পাশাপাশি যেমন হালালি রুজি ভক্ষণ করা, সঠিক সময়ে সালাত আদায় করা, আরও অন্যান্য ইসলামিক বিধিবিধান মান্য করা আবশ্যক। এই রুহানি শক্তি আপনাকে নিয়ে যেতে পারে সুদূর মাকাম পর্যন্ত। বিভিন্ন আমলের ধারাবাহিকতা, কিছু আমল ব্যতীত এই ক্ষেত্রে তার সফলতা প্রাপ্তির জন্য এই আত্মিক শক্তিতেই নিজেদেরকে হারিয়ে ফেলা, সেখানে অতল সাগরে ডুব দেওয়া, এই দৃষ্টিকোণ দিয়ে আপনাদের ভাবতে হবে। এটি বা এই আয়াতটি, এই আজিমাতটি এই আমলের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে কি রুহানি শক্তি জাগ্রত করতে হবে নাকি রুহানি শক্তির দরকার নেই, এইসব বিষয়গুলি আপনাদের নির্বাচন করে নিতে হবে। কোন আমলের জন্য বা কোন আমলের ক্ষেত্রে রুহানি শক্তির প্রয়োজন আছে, কোনগুলিতে নেই, এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে। যাই হোক, এই বিষয়ে এই রিলেটেড সম্পর্কিত অনেক আমল বা তদবিরে রুহানি শক্তি জাগ্রতের বিষয় বলে দিয়েছি। আজকের ভিডিওতে একটি খুব পাওয়ারফুল, অধিক তাৎপর্যমণ্ডিত একটি রুহানি শক্তি জাগ্রতের আমল নিয়ে হাজির হয়েছি। এখানে রুহানি শক্তির পাশাপাশি নিজেদেরও অন্য জগৎ সম্পর্কে যে বিচিত্র ক্রিয়াকলাপ রয়েছে, বিভিন্ন আভ্যন্তরীণ বিষয় ও তত্ত্ব রয়েছে, তার সম্পর্কেও এর সুপরিচিত রূপ লাভ করা যাবে ইনশাল্লাহ। আমার বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে অনেক রুহানি শক্তি জাগ্রতের ভিডিও পোস্ট করা আছে, সেগুলিও দর্শন করে নেবেন। যাই হোক, আজকের রুহানি শক্তি জাগ্রতের বিষয়টি হলো যে কোনো চন্দ্রমাস থেকে আমল শুরু করা, কিন্তু এখানে নৌচান্দি জুমারাত থেকে আমল শুরু করা উত্তম। ক্রমাগত 41 দিন যাবৎ কোনো রকমের বিরতি না দিয়ে এই আমল করতে হবে। যেদিন আমল শুরু হবে সেদিন, অর্থাৎ এশার সালাতের পর, পাক পবিত্র, পাকসাফ, অজুরত, পবিত্র বস্ত্র পরিধানে এক নির্জন কক্ষে প্রবেশ করা। নিজের শরীরে সুগন্ধি আতর লাগানো উত্তম, আর কক্ষটিও কয়েকটি সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে সুবাসিত করা। অতঃপর অত্যন্ত গোপনীয়তার সহিত ওই কক্ষে একখানি পবিত্র জায়নামাজে বসে কিবলামুখী হয়ে কয়েকবার আস্তাগফার পাঠ করা, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করা। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলমিনের 4টি সুন্দর গুণবাচক নাম একসঙ্গে একযোগে, অর্থাৎ ইয়া আউয়ালু, ইয়া আখিরু, ইয়া জাহিরু, ইয়া বাতিনু, এই 4 নাম পাঠ করা। পাঠের শেষে 15-11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়া। এই 4টি নামের অর্থ হল মহান আল্লাহ রাব্বুল আলমিন আদি, অনাদি, অনন্ত, সম্পূর্ণভাবে প্রকাশ্য, সম্পূর্ণভাবে গুপ্ত। সমগ্র আমলটি উদ্দেশ্যের বিষয়, অর্থাৎ আত্মিক শক্তি জাগ্রতের জন্য। এই আত্মিক শক্তি জাগ্রতের বিষয় মাথায় রেখে আমল করা। প্রথম দিন যে পদ্ধতিতে এই আমল করা হবে, বাকি দিনগুলিতে অর্থাৎ বাকি 40 দিন একই পদ্ধতি ও নিয়ম মাফিক সময়ের প্রতি লক্ষ্য আরোপ করে এই আমল সম্পূর্ণ করতে হবে। 41 দিন পর, অর্থাৎ আমল সম্পূর্ণ হওয়ার পর, তখন ইয়া আউয়ালু, ইয়া আখিরু, ইয়া জাহিরু, ইয়া বাতিনু, এই 4 নাম একসঙ্গে একযোগে 100 বার করে পাঠ করা। এশার পর অথবা যে কোনো একটি নির্দিষ্ট সময়ে পাঠ করা। এক্ষেত্রে এই আমলটিকে হাসিল রাখার জন্য বলা হলো। এই ছিল আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।